দিনের মতো আজও এই বাড়ির যিনি মায়ের সেবিকা মুক্ত হস্তে করে গেছেন 10 টাকা দানে দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেন। আর এদিকে কদুবাড়ি থেকে যে আমাদের গানপাটি সম্প্রদায়ের একজন মানে উজ্জ্বলের ঠাকুরদা কি করেছে, তিনিও মুক্ত হস্তে করে গেছে 10 টাকা দান। তিনারও বাড়ি কিছুদিন আগে আমরা মা মনসা লীলা কীর্তন করে এসেছি। তাই যে ভক্ত যে আশা নিয়ে দান করে গেছে, ভক্তের আশা যেন মা মনসা পূরণ করে এই কামনা রাখছি মায়ের সভাস্থলে। গণেশ বন্দনাকালে যে ভারত দান করে সুখে রাখবে দেব পঞ্চানা। মায়ের ভক্ত কি করেছে, মায়ের আসরে 10 টাকা করে গেছে দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান যে করে দান সে পূর্ণবান শাস্ত্রে যে গোপমান তুমি প্রভু বিঘ্ন বিনাশা। এবার এই বাড়িতে একজন এসেছি কিন্তু আজকে। আপনি কি দেখে দেখেছিলেন নাকি? না না দেখিনি, আমাকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করেছে? আচ্ছা বলুন তো কি এসেছে? নামটা না বললে নাকি রাগারাগি বিশাল কিছু হয়ে যাবে। তাই? হ্যাঁ। আচ্ছা বলুন, একবার না 10 বার বলবেন, 10 বার। এই যারা 3 ভাই আছে না, হ্যাঁ, যার ছোট যার নাম রামু, হ্যাঁ, ওর সম্বন্ধী এসেছে। নামটাও বলেছিল, নামটা কিন্তু ভুলে গেছে। হ্যালো, কি কি রামুর সম্বন্ধীর নাম? ওই জন্য তো আমিও ভুলে গেছি যে নাম ধরে ডাকবো। এ রামু, তোর সম্বন্ধীকে পাঠিয়ে দে ভাই। আপনিও সম্বন্ধী বলে ডাকেন না? ছোট ভাই হয়, আমি ডাকবো কেন? না তার করি কিনা নিজের গালে নিজেই থাপ্পড় বলে ডাকুন। হ্যাঁ সেটা বলতে পারো। রামু, তোর সম্বন্ধীকে পাঠিয়ে দে 501 টাকা নিয়ে। কেমন? যেহেতু তোর সম্বন্ধীর নাম উচ্চারণ হচ্ছে, নাম যেহেতু জানি না, কথা তো বলছি। রামু বাবু নামটি ধরি আসরে প্রকাশ করি তোর সম্বন্ধীকে পাঠাজে সবাই একবার নীরব হয়ে আছে। কি ব্যাপার? বেহুলার বিয়ে হবে যার জন্য সবাই নীরবতা পালন করছে নাকি? না, অপেক্ষা করছে কখন লাল মালটা আসে। কি কি লাল মাল? লাল মাল ওটা আবার কি হবে? বিয়ে বাড়িতে হবে না, তারপরে তো সব আনন্দ করবে না? ওটা বিয়ে বাড়ির লোকে খাবে, এনাদেরকে খেতে দেবে নাকি? বিয়ার খাবে না, কথা বলে কি? যেহেতু পূর্ণ ধর্ম সবাই এসেই গেছেন, ঠিক প্রত্যেকটা দিনের মতো আজকেও দান করুন না। আপনারা দেবেন দান, আমাদের ঘরে বোঝা দান করে স্বর্গে যাচ্ছিল হরিশ্চন্দ্র রাজা। বলছিলাম গীতারা, আর এক ভক্ত এসেছে গো। আরো এক ভক্ত? হ্যাঁ, কদুবাড়ি বাড়ি রাজেশ নাম। কদুবাড়ি থেকে রাজেশ? আমাদের মানে ভাসতে হবে আর কি। ভাসতে? রাজেশ কোথায় আছো বাবু? এসো, এসে মায়ের আসরে দান করে যাও। রাজেশ বাবু নামটি ধরি আরেক
কয়েকজন মায়ের ভক্ত 21 টাকা করে গেছে দান। এটা কার? তোমার? আচ্ছা ঠিক আছে। না না অত চাপ দিয়ে ধরবো না। ছোট ভাইয়ের বউ আর কি চাপ দেওয়া যায়? তোমাদের কি চাপ দেওয়া যাবে? কি করেছে রামুর বউ? মুক্ত হস্তে করে গেছে 50 টাকা দান। দানকে সিদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা। এদিকে আরো কয়েকজন মায়ের ভক্ত তারাও মুক্ত হস্তে করে যাচ্ছে দান। ভক্তের বড় মাঞ্চা পূর্ণ করে দেন আমার দয়াল ভগবান। এদিকে আরেক ভক্ত মায়ের আসরেতে 20 টাকা দান দিয়ে যায়। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণাও দেয়। ধন্য দাতা বলিহারি আসরে তো কাজ করি আসরে রাত পারে না তুমি প্রভু রামুর সম্বন্ধে কই? হ্যাঁ আসবে আসবে বললে তো হবে না, ডেকে নিয়ে আসতে হবে, নইলে হাত ধরে টেনে নিয়ে আসো। তাই করব। এখন শুধু বিয়াই বলছি, এরপরে কিন্তু আমিও শালা বলবো। শালা। আচ্ছা অসুবিধা নাই, বললে বলতে পারো, কিন্তু আর দেরি না করে ঘরে আর থেকে লাভ নাই। তোমার নাম বলা হচ্ছে, বারবার করে 501 টাকা নিয়ে আসবে। ওরে বিয়াই একদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন রাখি ঝুলাইও কত ধন্যদাতার বলি হারি আসরে প্রকাশ করি মায়ের নামে রত্ন করবে দান। আমি আজকে ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। দানের সমাগম কি দানের ভক্তরা আসেনি নাকি? এই দিকেও কেউ হাত বাড়ি ডাকছে না, ওদিক তো ডাকছেই না, এদিকেও ডাকে না। হ্যাঁ হ্যাঁ কই কই কই? আচ্ছা আচ্ছা এই দেখুন দাদি, দাদি বলছি দাদা কি করেছে? মায়ের আসরে দান করবে বলে হাত উঁচু করেছে। ধন্য দাতার বলি হারি আসরে প্রকাশ করি মায়ের নামে। ভক্তিমতী মা মায়ের আসরে 20 টাকা করে গেছে দান। আরো 2 জন মায়ের ভক্ত তারাও মুক্ত হস্তে করেছে 10 টাকা করে দান। তাই মায়ের কাছে কেমন রাখছে গো মা মনসা, যে ভক্ত তোমার আসরে দান দিয়ে যায় ভক্তের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে দাও। সর্বদেবে তুমি রাজা মাতায় দাস ভোজা পিতা তোমার ভোলা মহেশা
মায়ের ভক্ত করে গেছে মুক্ত হস্তে 10 টাকা কেউ বা 20 টাকা করে দান ভক্তের মনে মঞ্চা পূর্ণ করে জানেন আমার দয়াল ভগবান। এই এক কাজ করো তো, এখানে দাও 80 টাকা, এখানে দাও 40 টাকা, এখানে 40 টাকা, ওখানে 80 টাকা, দেখ দাও। আকদন্ত গজানন ব্রহ্মা রূপে সনাতন রাখি চলে ও গো দয়াময়। জগত জননী সুন্দর ঘটে হও প্রভু আবির্ভূত প্রভু বিষ্ণু বিনাশা। যে রাজেশ বাবুর নাম বলা হয়েছিল না, হ্যাঁ আদেশ, আচ্ছা ওই ভাজতে কি করেছে মায়ের আসরে মুক্ত হাতে পড়ে গেছে 20 টাকা দা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। জগত জননী সুন্দর ঘটে হও প্রভু আবির্ভূত তুমি প্রভু বিঘ্ন বিনাশা। তুমি কাহা জাহানো তুমি প্রভু দেবের তোরা এদিকে দে প্রতিটি দান্ত দিবে 100 টাকা জানি মায়ের আসরে চলে যাবে দান। তুমি কাহা জাহানো প্রভু দেবের তোরা। আসতে মানে এই বাড়ির বড় যে দিদি আমাদের, দিদি ও কিন্তু প্রত্যেক দিন খুব চালাকি করে, যত করবে চালাকি ততই বুঝবে জ্বালাকি। 10 টাকার উপরে একদিনও দেয় না, আজকে 100 টাকার নিচে আমি নিবই না। ওই গায়ক যদি আসে কিনা ওর হাতে চামড়ে দেবো না, যখন তুই যাবি তখন আমি চামড়টাই নিয়ে নেবো, যা দাম দে। 100 টাকা চাই, খালি চালাকি, চালাকি করলে জ্বালাকি সেটা পড়ে। আকদন্ত গজানন ব্রহ্মা রূপে সনাতন রাখি চলে ও গো দয়াময়। তুমি কাহা জাহানো তুমি প্রভু দেবের তোরা। জগত জীবন গায় বন্দিলাম বনসা। তুমি কাহা জাহানো তুমি প্রভু দেবের তোরা। এইদিকে আরো 2 জন শিশু ভক্ত, কেউ বা 10 টাকা দান, আরেকজন দিয়েছে 20 টাকা দান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন দয়াল ভগবান। এইদিকে আরো 2 জন মায়ের ভক্ত, তারা মায়ের আসরে করে গেছে মুক্ত হস্তে দান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান। ধন্য দাতার বলিহারি আসো দেব আসো করি মায়ের নামের অন্য করবে দান। সুধন্য বিশ্বাসের নামটি ধরি আসরে থাকি আমি, আসরে যে এসে করবে দান। সুধন্য বিশ্বাস বলুন যার নাম শুনিতে এসেছে এই বাড়িতে মামনুষার গান, তারপর আর এই বাড়ির বড়দির হচ্ছে বিয়াই, আমাদেরও বিয়াই। সবার বিয়াই। এবার ডাকো তোমরা তোমাদের বিয়াইকে। কোথায় বিয়াই? ও বিয়াই, সুধান্য বিশ্বাস, তাড়াতাড়ি আসবে। আমাদের মেয়ে মানে বেটির হচ্ছে শ্বশুর, কিন্তু আমরা আজকে জানতে পারলাম বেটি কালকেও তুই 100 টাকা দিস নাই। এই নিয়ে হ্যাঁ 100 টাকা, হাট। কই আমার হাতে তো করে নাই।
জগত জননী গাই বন্দি লাম গণসাই বলো বলে করি তোমার জয় জানা তুমি প্রভু দেবে ও হে গজানন তুমি প্রভু দেবের প্রধান জানা তুমি প্রভু দেবে আর গণেশ বন্দনা মোরা করি সমাপন আর গণেশের আরতি মোরা করবো মানে গন্ধে গন্ধে বোঝা গেল এটাই বিয়ে পরিচয় নেওয়া হয়ে গেছে শরীরে গন্ধ পাচ্ছি তো তাই কি করে গেছে মুক্ত হস্তে মায়ের আসরে এই 6 দিনের মাথায় দিয়েছে 100 টাকা দান দানকে সিদ্ধ করার জন্য 5 টাকা দক্ষিণা ধন্যবাদ ধন্যবাদ তার বলি হারি আসরে মাঝে করে গেছে 110 টাকা ফেরি ভক্তের কল্যাণী করে আমার জয় বিশ্ব হরি বাবা ওরে গণেশের আরতি করি মায়েরা দেবে উলট ধনি গো গণেশের আরতি করি নম নম গণপতি পার্বতী নন্দন গো গণপতি পার্বতী আর নম নম গণপতি পার্বতী নন্দন গো গণপতি পার্বতী গণেশের আরতি করি দেবে উলট ধনি গো बोलो गणेश ठाकुर की सिद्धिदाता की पार्वती नंदन की সম্পূর্ণ হলো গণেশ বন্দনা